দান। আমি তো বলি নাই যে বক্তব্য দেন। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আজকে জামিয়াতুল কারার শামসুন নাহার আল ইসলামিয়া ও দারুল হাসান হিফজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহান রাব্বুল আলামিনের বিশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে রাব্বুল আলামিন আজকের একটি মহতী জলসায় আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এটা ভেন্সের বাগান। আজকে হয়তো আমরা এখানে যারা বসছি, আমরা যদি মনোযোগ সহকারে আজকের মাহফিলের কথাগুলো শুনি এবং এখান থেকে শোনার পর আমরা সেই কথাগুলো যদি আমল করি, তাহলে আমাদের জীবন ধন্য। প্রিয় ভাইরা, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল 1971 সালে অনেক রক্তের বিনিময়ে। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ আজকে যে অবস্থানে পৌঁছার কথা, সে অবস্থায় পৌঁছতে পারেনি। এর কারণ সঠিক নেতৃত্ব। আজকে এই দীর্ঘ 50 বছর যাবৎ যারা নেতৃত্ব দিচ্ছে, তারা শুধু বাংলাদেশটাকে লুটে পুটে চেটে খেয়ে গরিবের উপর শোষণ, নির্যাতন, জুলুম চালিয়েছে। আল্লাহর অশেষ শুকরিয়া, আমরা 2024 সালে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি। এই অধিকারটা আমাদের ছিল না। আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে অনেক ভালো ভালো ওয়াজিন, ভালো ভালো বক্তা যখন কথা বলতেন, ওয়াজের মঞ্চ থেকেই তাদেরকে কথা বলা থামিয়ে দেওয়া হয়েছে। ঠিক না? আজকে আমাদের ওয়াজ শুনলে আমাদের হবে না। ওয়াজের থেকে যে হুজুররা যে কোরআন এবং হাদিসের বয়ান পেশ করেন, সেই বয়ানগুলোকে নিয়ে আমাদের ভাইদের জীবনে সেগুলো আমল করতে হবে।